إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কোরআনের এইম, লক্ষ্য, উদ্দেশ্য এগুলোর ভিতরে 3 নম্বর সেকশনে আছি এখন, যেখানে কনফার্মিং দ্য ডিগনিটি অফ ম্যান অ্যান্ড স্যাংটিটি অফ হিউম্যান রাইটস, মানুষের মর্যাদা, এটা কনফার্ম করা। আমরা বলছি যে অন্যভাবে যদি আমরা দেখতাম, মানে শরিয়া পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে এগুলোকে আমরা মাকাসিদ শরিয়া বলি। শরিয়ার মাকাসিদ বা মাকসাদ, মাকসাদের প্লুরাল মাকাসিদ, সেটা সেখানে আমরা এইভাবে মানে জানতাম জিনিসগুলা। এখানে কোরআনের পয়েন্ট অফ ভিউ বা কোরআন কিভাবে সেগুলা, এই লক্ষ্যগুলা কোরআনের লক্ষ্য বা কোরআনের ইসের ভিতর পড়ে, উদ্দেশ্যের ভিতরে পড়ে, সেটা দেখতেছি। তো সেখানে এই চ্যাপ্টারটাই বলতেছিলাম যে কনফার্মিং দ্য ডিগনিটি অফ ম্যান অ্যান্ড দ্য স্যাংটিটি অফ হিউম্যান রাইটস। অ্যান্ড ডিগনিটি অফ ম্যান, মর্যাদা, মানুষের আত্মসম্মান, মর্যাদা বোধ ইত্যাদি, এটা কনফার্ম করে, এটা নিশ্চিত করে, সেটা আমরা পড়ছি। আর সেকেন্ড পার্টে আমরা শুরু করছি, সেকেন্ড পয়েন্টটা, সরি পার্ট না, সেকেন্ড পয়েন্টটা, সেটা ছিল কনফার্মিং দ্য স্যাংটিটি অফ হিউম্যান রাইটস। হিউম্যান রাইট, মানবাধিকার, যে একটা নিশ্চিত করার ব্যাপার আছে, সেটা সুরক্ষা করার ব্যাপার আছে। এটা এটা কোরআন চায় যে এটা হোক। এই হিউম্যান রাইটস এর ভিতর কি কি আসবে, সেগুলার ভিতরে আমরা লাইফের রাইট পড়ছি, জীবনের রাইট, প্রাইভেসির রাইট পড়ছি, যেটা আমি বলছি যে বাংলাদেশের মানুষ, সেটা প্রাইভেসির কোনো বাংলা শব্দ নাই, এটা আমি শফিক রহমানের কাছ থেকে শিখছিলাম। শফিক রহমানের ওই যায় যায় দিন যখন বের করতো, তখন ওইখানে একটা আর্টিকেল বা কোনো একটা জায়গায় বলছে যে বাংলা ভাষায় প্রাইভেসির কোনো প্রতিশব্দ নাই। কথাটা সত্যি, বাংলাদেশের মানুষ প্রাইভেসি বোঝেই না। তারপরে আপনার রাইট টু প্রাইভেসি, এটা আমরা শেষ করছি। সূরা নূরের 27-28 নম্বর আয়াতে আসছে এই কথাগুলা। সূরা নূরটা গোটাটাই মানে এই লাইনের জিনিস দিয়ে ভর্তি, আপনি দেখবেন পড়লে। সূরা নূরটা আসলে খুব সিরিয়াসলি সবাই, সব সূরাই সিরিয়াসলি পড়া উচিত, কিন্তু সূরা নূর যেহেতু দৈনন্দিন জীবনের সাথে বেশ সম্পৃক্ত অনেক কটা জিনিস আছে এখানে, মানে ডেইলি লাইফ বা সামাজিক জীবনের সাথে, এবং টোনটা হচ্ছে বেশ একটা কঠোর, বা কি বলবো, একটা একটা সাবধান করার টোন, বা একটা কমান্ডিং মানুষের অপকর্মের এগেনস্টে। এই জন্য এটা স্পেশালি পড়া উচিত, একটু সময় নিয়ে পড়া উচিত। সূরা নূর একটু কঠিন সূরা আমি বলবো, কিছু আয়াত আছে বেশ বড় বড়। এরপর একটা আসতেছে, এগুলো কিন্তু হিউম্যান রাইটস এর ভিতরে আসতেছে। আর উনি আগেই বলে নিয়েছেন যে পশ্চিমারা হিউম্যান রাইটস নিয়ে কথা বলে, কিন্তু আহ, তারাই হচ্ছে হিউম্যান রাইটস এর সবচেয়ে বড় ভায়োলেটর। এটা সত্যি কথা। মানে আমি বলছি যে তাদেরই দেশের স্কলার নম চমস্কি, ওনার মতে আমেরিকা হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র পৃথিবীতে। মানে এত মানুষ হত্যা করছে, যখন যেখানে ইচ্ছা হত্যা করছে, যাকে যেভাবে ইচ্ছা হত্যা করছে, করার চেষ্টা করছে অন্তত। তো সন্ত্রাসী, রাষ্ট্রীয় সন্ত্রাস বললে 1 নম্বরে আমেরিকার কথাই আসে। যদিও আমরা অন্যান্য দেশগুলোকে যেহেতু ভিলিফাই করা হয়, অন্যান্য দেশগুলোর কথা আমরা বেশি জানি, কিন্তু আসলে রাষ্ট্রীয় সন্ত্রাস বা ইন্টারফেরেন্স বা অন্যের সার্বভৌমত্ব তে হামলা, মানে যাই বলবেন আর কি, যত রকমের হিউম্যান রাইটস আছে, সবকিছুর ভায়োলেশন তারাই করে থাকে, সবচেয়ে বেশি তারাই করে থাকে। যাই হোক, এই হিউম্যান রাইটস এর ভিতরেই আমরা আজকে আজকে পড়বো হচ্ছে যে আপনার ওয়েলথ, সম্পদের যে রাইট, মানুষের সম্পদ আহরণ করবে লফুলি, সম্পদ আহরণ করবে, এবং আহরণ করার যে রাইট। এখানে ইসলাম কিন্তু এমনিতে আহ, সাম্যবাদী। অনেকে মনে করেন যে ইসলাম ইসলাম জাস্টিসের দিন ঠিকই আছে। অনেকে মনে করেন আবার নিয়ার সাম্যবাদ, সেটা কিন্তু না কথাটা, বা কমিউনিজমের কাছাকাছি বা সোশ্যালিজমের কাছাকাছি একটা শরিয়া বা একটা ল বা একটা জীবন ব্যবস্থা, তা কিন্তু না। লফুলি
আর্ন করা ওয়েলথ আপনাকে আপনাকে এটার গ্যারান্টি দেয় যে ইসলাম এটা আপনার আছে, আপনার রাইট আছে টু আর্ন লফুলি ডেরাইভড ওয়েলথ and guaranteed through laws that protect the citizens of a Muslim country, the safety of his life and of his wealth. আপনার জীবন এবং আপনার সম্পদের নিরাপত্তা বিধান করে ইসলাম। মুসলিম একটা দেশ নিরাপত্তা বিধান করবে। আনটিল ভেরি রিসেন্টলি আপনারা জানেন যে সৌদি আরবে কোনো ধরনের ট্যাক্স ছিল না। এই রিসেন্টলি তারা এই কিছু ক্রাইসিসের মুখে ওই ভ্যাট টাইপের একটা ট্যাক্সই করছে, কিন্তু তারা এই যে প্রাইভেট প্রপার্টি, প্রাইভেট কারো সম্পদ থাকবে, প্রাইভেট কারো ব্যবসা থাকবে বা ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলোকে খুবই এনকারেজ করে বা এই সমস্ত জিনিসগুলো প্রোটেক্ট করে বা এই সমস্ত জিনিসগুলোকে ভ্যালু করে। সোজা কথা, এখানে যে আয়াতটা কোট করতেছেন সূরা নিসার 29 নম্বর আয়াত, এই পর্যায়ে বলতেছেন যে ও ইউ হু বিলিভ ইট নট আপ your property among yourselves unjustly except it be a trade amongst you, নিজেরা একে অপরের সম্পদ মানে ইট নট ভক্ষণ করো না, সোজা কথা খায়ও না, সোজা কথা ইট আপ যেটা আমরা বলি, তো আত্মসাৎ করো না, যেটা আমাদের দেশে এটা অত্যন্ত মানে কি বলবো মানে চালু একটা প্রথা, পারলেই অন্যের জিনিস আত্মসাৎ করা, বিশেষ করে জায়গা জমির লেভেলে অথবা টাকা পয়সা। ও ইউ হু বিলিভ ইট নট আপ ইউর প্রপার্টি অ্যামং ইয়োর সেলফস আনজাস্টলি এক্সেপ্ট ইট বি এ ট্রেড অ্যামংস ইউ, ব্যবসা বাণিজ্য ছাড়া একে অপরের সম্পদ করো না, খায়ও না, আত্মসাৎ করো না। বাই মিউচুয়াল কনসেন্ট, ব্যবসা বাণিজ্য মিউচুয়াল কনসেন্টে হইতে হবে। বাবু কহিলেন বুঝেছ উপেন এই জমি লইব কিনে, এই ধরনের ব্যবসা বাণিজ্য না আর কি। মানে আপনার মাসেল আছে, আপনি বললেন যে এই জমিটা আমার দরকার। মানুষজন এই যে আমাদের দেশের সবচেয়ে বড় লোক যারা, তারা হচ্ছে সবচেয়ে বড় ল্যান্ড গ্র্যাবার যেটাকে আমরা বলি আর কি। একটা খোলা প্রান্তরে গিয়ে হঠাৎ করে একটা সাইনবোর্ড ঠুকা দিয়ে কইলো যে এটা অমুক গ্রুপ XYZ গ্রুপের প্রপার্টি। কৃষক তো দৌড়ায় গেল তার কাছে যে এটা তো আমার জায়গা, বলে তোর জায়গা আবার কি, সব আমার জায়গা, যদি বিনিময়ে যদি কম্পেনসেশন নিতে চাস তো ভালো, আর না নিলে আরো ভালো। বাস বাধ্য হয়ে বেচারা তার জায়গা জমি বসত বিটা বা বাপের বা পৈতৃক জায়গা জমি ছেড়ে অন্য জায়গায় যাইতেছে। এটা ট্রেড না, এটা ব্যবসা না, এটা আত্মসাৎ। যাই হোক, আমাদের দেশে আত্মসাৎটাই হচ্ছে মানে ইউজুয়াল নেম অফ দ্য গেম। যে যেটা যারটা পারে যেভাবে পারে আত্মসাৎ করতেছে। আপনার আত্মসাতের অনেক মডিউল আছে বা মোড আছে, আমরা দেখতেই পাচ্ছি। রিজেন্ট হসপিটাল বলেন বা এই জেকেজি নাকি বলেন, এগুলো তো ছোট ছোট, আর বড়গুলো তো রয়েছেই। যাই হোক, তো এটাই ইসলাম, মানে ইসলাম এটা গ্যারান্টি করে, ইসলামিক সিস্টেম এটা গ্যারান্টি করে যে কেউ একটা আত্মসাৎ করবে না। এবং এমনকি অহেতুক ট্যাক্স, মানে কোনো ওয়েলফেয়ার ছাড়া, কোনো দেওয়া ছাড়া ট্যাক্সটা নিয়ে অনেক প্রশ্ন আসে, আমাদের কাছে প্রায়ই প্রশ্ন আসে। যদিও আমাদের দেশে ট্যাক্স দিতে হবে, এটাই আমাদের দেশে যে সমস্ত ট্যাক্স আছে, ইনকাম ট্যাক্স বলেন বা অন্যান্য ট্যাক্স, সরকার আপনার মিউনিসিপাল ট্যাক্স বলেন, রাস্তায় বাতি জ্বলতেছে, রাস্তা মেরামত করতেছে বা ইত্যাদি ইত্যাদির জন্য সবার মত যে ট্যাক্স দিতেই হবে। এখানে মানে ওই ফাঁক খুঁজলে হবে না। বাট ইসলামী সিস্টেমে একটা ট্যাক্স অনেক মানে অনেক প্রশ্নের সম্মুখীন হবে যদি গভর্নমেন্ট বা সরকার একটা ট্যাক্স আরোপ করে। এটা বৈধ কিনা এটা নিয়ে হয়তো প্রশ্ন আসবে ইসলামিক স্টেট হইলে। যেমন সৌদি আরবে যে বললাম যে ভ্যাটটা তারা ইন্ট্রোডিউস করছে, এইটুকুর জন্য এত বছর পরে করছে তারা, এইটুকুর জন্য কিন্তু মানুষ একটু কি বলবো নাখোশ তাদের উপরে। তো বললেন কি আল্লাহ যে মিউচুয়াল কনসেন্টে ব্যবসা ছাড়া, মিউচুয়াল কনসেন্ট কথাটা ইম্পর্টেন্ট, কিন্তু আপনি কারো জমি বললেন যে এই জমি আমি চাই, এটা কিন্তু মিউচুয়াল কনসেন্ট হলো না। অ্যান্ড ডু নট কিল ইয়োর সেলফ নর কিল ওয়ান অ্যানাদার, আত্মহত্যা করতে না করলেন বা নিজেকে হত্যা করতে না করলেন, বা নর কিল ওয়ান অ্যানাদার ব্র্যাকেটে দিয়েছেন, একে অপরকেও যেন আমরা হত্যা না করি। শিওরলি আল্লাহ ইজ মোস্ট মার্সিফুল টু ইউ, আল্লাহ সবচেয়ে দয়ালু আপনার প্রতি। রাহিমা কথাটা আসছে এখানে, যাই হোক দয়ালুর যে টার্মটা এখানে ইউজ করা হয়েছে রাহিমা। এরপরে আল্লাহ নিষেধ করছেন স্ল্যান্ডার এবং ডিফেমেশন, আপনার ইজ্জত সম্মান নিয়ে আপনার নিন্দা। আজকাল তো মানে ইন্টারনেট
ফেসবুক অ্যাকাউন্ট আমার নাই, কিন্তু আমি বুঝি ফেসবুকে চলেই হইল অন্যকে স্ল্যান্ডার করা দিয়া, অন্যকে স্ল্যান্ডার করা, অন্য ডিফেমেশন, এটাই বোধহয় সবচেয়ে পপুলার পাস টাইম মানুষের। শুধু বাংলাদেশে খুব বেশি, খালি দেখবেন অমুকের গোমর ফাঁক আর অমুকের চিচিং ফাঁক আর এটা ফাঁক ওটা ফাঁক, মানে এই ধরনের ল্যাঙ্গুয়েজ দেখবেন, কি বিশ্রী লাগে ল্যাঙ্গুয়েজগুলো শুনতে। মানে একজন আলেমের কথা আরেকজন আলেম বলতেছেন যে অমুকের গোমর ফাঁক, বা এই আলেম ওই আলেমের গোমর ফাঁক করছেন, তো গোমর ফাঁস করছেন, গোমর ফাঁক করছেন, কি কি সব ল্যাঙ্গুয়েজ আছে, যাই হোক। তো ডিফেমেশন, স্ল্যান্ডার, এই দুইটা জিনিস ইসলামে, এই সূরা নূরটা কিন্তু এই দিক দিয়ে ইম্পর্টেন্ট। সূরা নূরে কিন্তু এই জিনিসগুলো আসছে, পয়লার থেকে আসছে, শুরুই হয়েছে এটা দিয়ে। তো যাই হোক, এটা দেখবেন পড়ে পরে ইনশাল্লাহ, সময় করে বসে দেখবেন। সূরা নূর সূরা হুজুরাতের মতোই আরেকটা যেটা ছোট একটা সূরা, কিন্তু সূরা হুজুরাত অবশ্য আরো ছোট, 18টা আয়াত মাত্র। সূরা নূরের আয়াত 60+, 70-র কাছাকাছি, বা 70 বা 69 এরকম কিছু, আমি শিওর না। তো দেখবেন আপনারা ইনশাল্লাহ, পড়ে দেখবেন সময় নিয়ে। তো এখানে বলতেছেন যে নো ওয়ান ইন ইসলাম হ্যাজ দ্য রাইট টু স্মিয়ার দ্য ক্যারেক্টার অফ অ্যানাদার ইন্ডিভিজুয়াল। চরিত্র হরণ করাটা বা কারো চরিত্রে কালি লেপন করাটা না, এমনকি একেবারে একেবারে শিওর হওয়ার পরেও না, অহেতুক না। আমরা বলছি, আমরা কখনো ইনশাল্লাহ পড়বো যে ইমাম নওয়াবীর যে গীবতের বইটা, ওইটা আমরা আমাদের আইসিডি হালাকা অনেক আগে পড়ছিলাম, ওইটার কোনো রেকর্ডিং হয়তো নাই। আমরা আরেকবার পড়বো ইনশাল্লাহ কোনো এক সময়, এক ফাঁকে, বেশি দিন লাগবে না, 2-4 সেশন লাগবে, দুইটা হালাকা লাগবে। তো কখনো আমরা পড়বো ইনশাল্লাহ। তো ওইখানে আমরা দেখবো যে 6টা ক্লজে একজন মানুষ আরেকজন মানুষের দোষ উন্মোচন করতে পারে বা দোষটা প্রকাশ করতে পারে। সেই সবকটাই ওয়েলফেয়ারের সাথে সেটা মানে সামাজিক ওয়েলফেয়ারের কারণেই পারে। যেমন ধরেন বিয়ের ব্যাপারে আপনাকে যদি কেউ কোনো পাত্রের ব্যাপারে জিজ্ঞেস করে যে এই পাত্রটা কেমন, আপনি জানেন যে এই ছেলেটা পাগল হয়ে গেছিল 2বার, আপনার নেইবার, এখানে কোনো এই গীবতের চিন্তা করে সে থেকে আপনার কি বলে, গীবতের চিন্তা করে আপনি সে থেকে দূরে থাকতে পারবেন না। গীবতের চিন্তা করে আপনি সত্যের থেকে দূরে থাকতে পারবেন, বা সত্য কথা বলার থেকে আপনি দূরে থাকতে পারবেন না। আপনাকে বলতে হবে যে এই ছেলেটা 2বার পাগল হয়েছিল, বা এই ছেলেটার এই সমস্যা আছে, বা এই ছেলেটা সাথে বিয়ে দেওয়ার আগে চিন্তা করার ব্যাপার আছে, এগুলা আপনার বলাটা ওয়াজিব। এবং এই ধরনের আরো আছে, যেমন আমরা আগেও বলছি আপনাদেরকে, যে কোনো একজন লেখক তার লেখনীতে, সে মারা গেছে কিন্তু তার লেখনীতে এমন জিনিস রেখে গেছে যেটা মুসলিম উম্মার জন্য অত্যন্ত ক্ষতিকর, এটা এক্সপোজ করতে হবে। এখানে রাগঢাক করে বা মৃত মানুষের গীবত করা হচ্ছে এটা বলে পার্সোনালি করবেন না, তার যে কাজের যে অংশটুকু তার করা আছে, মানে যে অংশটুকুতে তার সমস্যা আছে সেটা এক্সপোজ করবেন। আচ্ছা, এইখানে সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতটা কোট করতেছেন, ও ইউ হু বিলিভ, let not a group scoff at another. It may be that the latter is better than the former. নাকশিটকানো যেটাকে আমরা বলি, বা দোষ দেখা ইশারা করা, অথবা আছে না একটা মানে ভাবভঙ্গি করা, বা ছোট করা, গ্রুপ হিসাবে তো আমরা করি, একটা গ্রুপ আরেকটা গ্রুপকে করি না, মানে পুরুষরা মেয়েদের করে, পুরুষরা নারীদের করে, অহেতুক, অহেতুক করে, আমাদের দেশ তো আছে এটা, ছোট করে দেখা। তারপরে কি বলবো, ঢাকাইয়ারা নোয়াখালীদের করে, উত্তরবঙ্গেররা দক্ষিণবঙ্গদের করে, কত ধরনের বিভাজন আছে, সেগুলা করব না আমরা একটা গ্রুপ আরেকটা গ্রুপে। ইট মে বি দ্যাট দ্য লেটার ইজ বেটার দ্যান দ্য ফরমার। যারা নাক ছিটকাইতেছে বা যারা অন্যদেরকে ছোট করে দেখতেছে, এটা হইতে পারে যে যাদের ছোট করে দেখছে তারাই ওদের চেয়ে বেটার, আগে যারা মানে প্রথম গ্রুপের চেয়ে সেকেন্ড গ্রুপ বেটার। নট লেট সাম ওমেন স্কফ এট আদার ওমেন। একজন মহিলা যেন অন্য আরেকজন মহিলাকে নাক না ছিটকায়। যেমন ধরেন যারা বোরখা পরে তাদেরকে দিয়ে করে না, যারা পাওয়ার ওমেন, যারা এই সমাজের যারা মানে কি বলবো, মানে পাওয়ার ওমেন কথাটা, আমি তো একদিন এই উত্তরা থেকে হালাকা শেষে আসতেছিলাম, গাড়িতে ছিলাম, ওই এফএম এ খবর শুনি বা কিছু শোনার জন্য অনেক সময় এফএম অন করি, তখন শুনলাম পাওয়ার ওমেন কথাটা প্রথমে। মানে একজন যে মানে নানা কিছু করতে পারেন, মানে তিনি ঘোড়ায়ও চড়েন, তিনি গলফ খেলেন, আবার রান্নাও করেন, আবার ইসে কি বলে টক শোতেও যান, এই সব মাল্টিটাস্কিং যিনি করতে পারেন, পাওয়ার ওমেন আর কি। উনি 10 জন পুরুষের কাজ একাই করেন, এরকম একটা ভাব আর কি, পাওয়ার ওমেন। তো তারা কি করবে, তারা বোরখাওয়ালা হিজাবওয়ালাদের ইসে মানে নাক ছিটকাবে। আমার ওয়াইফ যখন প্রথম পর্দা করতে শুরু করে, পর্দাও না, মাথায় কাপড় দিতে শুরু করে,
তখন তার বেস্ট ফ্রেন্ড যে ছিল সে বলছিল যে মাথায় কাপড় দিলে মানুষের মেধা নষ্ট হয়ে যায়। আমার এখনো মনে আছে, তার বেস্ট ফ্রেন্ড যে ছিল সে আর কি তাকে মনে করাই দিছে যে মাথায় কাপড় দিলে মানুষের মেধা নষ্ট হয়ে যায়। তার মানে কি, সে নর্মালি বা ন্যাচারালি সে মনে করে যে যারা মাথায় কাপড় দিছে তারা মেধাহীন বা তারা সমাজের অস্পৃশ্য জিনিস আর কি। ইট মে বি দ্যাট দ্য লেটার ইজ বেটার দ্যান দ্য ফর্মার। আবার বলতেছেন যে এটা হইতে পারে যে পরবর্তী যারা তারাই বেটার পূর্ববর্তীদের চেয়ে। নট ডিফেম ওয়ান অ্যানাদার, একজন আরেকজনকে ডিফেম করবেন না, চরিত্র হরণ করবেন না, ইজ্জত হরণ করবেন না, তাকে তার নিন্দা করবেন না, তাকে হেয় প্রতিপন্ন করবেন না, নট ইনসাল্ট, অপমান করবেন না অ্যানাদার বাই নিক নেমস। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমাদের সমাজে। আমি বলছি আপনাদের যারা আমাকে চিনেন তাদের আমি বলছি আগেই যে আমরা যখন স্কুলে পড়ি, ইউনিভার্সিটি লাউডার স্কুলে, আমরা তো ফার্স্ট ব্যাচ ছিলাম ওই স্কুলের। একটা ছেলে ক্লাস 6-এ এসে জয়েন করলো, 5-এ ছিল না, 6-এ আসলো। 6-এ বা 7-এ, 7-ও হইতে পারে না, 6-এই সম্ভবত, যতদূর মনে পড়ে 6-এ। হ্যাঁ, তো সেই ছেলেটার একটা নাম ছিল, যে নামের লাস্ট অংশটা দিয়া কে জানি একটা ছড়া বানায় দিল ক্লাসে, খুবই অপমানকর বা খুবই ইরিটেটিং একটা ছড়া। তার মা এসে কাইন্দা কাইটা সেই ছেলেটারে টিসি দেওয়া নেওয়া গেল আর কি, মানে টিসি দিয়া নিয়ে গেল। এটা হলো নিক নেম দেওয়া। অনেক সময় আপনি একটা খেলার ছলে কাউকে মোটু বাটু বা কিছু একটা বললেন, আপনি খুবই লাইটলি বললেন, এবং স্কুলে এগুলো হয়েই থাকে। অথচ আপনার আপনার তার প্রাণটা অতিষ্ঠ হয়ে গেল এবং সে কানলো কাটলো, মানে আমার ওইটা ওই 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 আমাদের ক্লাসমেটের কথা বলতেছি, সে সেই স্কুলেই থাকতে পারলো না, সে চলে যেতে হলো এখান থেকে। তো 6-এ বা 7-এ, আমি একটু কনফিউশন হচ্ছে আমার, 7-ও হইতে পারে, যতদূর মনে পড়ে 6-এ। তো এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদের নাম যখন রাখছি, স্পেশালি আমাদের মেয়ের নাম যখন রাখছি, তখন কিন্তু আমরা কয়েকবার চিন্তা করছি যে এই নামটা কি দিয়ে কি তাকে করতে পারবে নাকি, যে নিক নেম হিসাবে খেপাবে নাকি বা করবে নাকি। তো আমরা অনেক চিন্তা ভাবনা করে তার নাম রাখছি নায়লা। সে স্কুলে গেল, সানিডেল স্কুলে তাকে ভর্তি করা হয়েছিল প্রথমে। প্রথম দিনই আইসা মানে তার কমপ্লেন যে তাকে স্কুলে নায়লা ময়লা বলছে। তো পোলাপান আসলে মিনি ডেভিলস আর কি, যখন এই সমস্ত ব্যাপার যখন আসে, তারা ঠিকই অনেক অনেক খারাপ জিনিস করতে পারে বা অনেক অনেক ড্যামেজ করতে পারে। এইটার কথাই বলতেছে, এটাও তো সিরিয়াস হয় নাই, ওইখানেই শেষ হয়ে গেছে। কিন্তু অনেক সিরিয়াস হতে পারে নিকনেম দেওয়াটা বা কাউকে কোনো একটা নামের ডাকাটা। তো সেটা আমরা মানে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমরা ঠাট্টা ছলে, স্পেশালি যারা ইয়াঙ্গার, যারা কলেজে ইউনিভার্সিটি স্কুলে পড়েন, আমার তো মনে আছে যে নাম এই আইআর এর আন্ডারে ছিলাম তো আমরা, ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড রিসার্চ ঢাকা ইউনিভার্সিটির, তাদের আন্ডারে ছিলাম, বা এখনো আছে তাদের আন্ডারে স্কুলটা, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল, তাদের ল্যাবরেটরি আর কি স্কুলটা, গিনিপিগ। তো যাই হোক, সেই আইআর এর বড় বড় স্যারেরা, বড় ভাইরা, বড় বোনরা, মানে ওনারা আমার স্যার, ওনারা আমার টিচার, আমাদেরকে এসে পড়াইছেন। হ্যাঁ, ওনারা বৎসরে একটা লিস্ট বাইর করতেন, কি ইঙ্গিত বহ সব নাম থাকতো এক একজনের। মানে ওটা বৎসরের শুরুতে বা কোনো এক সময় একটা ট্র্যাডিশন ছিল, একটা লিস্ট বাইর করতেন, নিকনেমের লিস্ট আর কি, অমুকের নিকনাম কি, অমুকের নিকনেম কি। এবং ইউজুয়ালি এগুলো ডিরেগেটরি থাকতো আর কি, ডিরোগেটরি থাকতো আর কি, যে আপনার কি বলবো, একজনকে হেয় প্রতিপন্ন করা বা তার বুকে লাগবে বা তার খারাপ লাগবে, অথবা অনেকে নিতেই পারতো না, আমরা বুঝতাম তখনকার ইসেই বুঝতাম যে নিতে পারতো না। এগুলো আমরা করবো না ইনশাল্লাহ। ছেলে মেয়েদেরকেও আমরা বলবো, বাচ্চাদেরকে যখন স্কুলে পাঠাবো বা করবো, এটা হয়তো ন্যাচারালি অনেক সময় দুষ্টামি সেন্সে আসে, আমরা এটা তাদেরকে বলে কয়ে পাঠাবো বা শিক্ষা দিব ছোটবেলা থেকে। এরপরে একটা রাইট, হিউম্যান রাইটের ভিতরে আসতেছে মেল এবং ফিমেল প্রত্যেকের রাইট টু গেট ম্যারিড। এটা ইসলাম বলে যে রাইট টু গেট ম্যারিড, প্রত্যেকের রাইট আছে, সে বিবাহিত, বিয়ে করবে, এই জন্য আমরা কি বলি যে ইসলামী বিয়ের, এটা ওই যে প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, ওই বইটাতে আমি দেখছি যে আপনার ওই বইটাতে প্রথম খেয়াল করলাম, মানে আগেও আমি হয়তো জিনিসটা সাবকনসিয়াসলি জানতাম বা মানে মানতাম অথবা বুঝতাম, কিন্তু ওই বইটাতে প্রথম খেয়াল করলাম যে একেবারে স্পষ্টত ডিফাইন করা যে ইসলাম কি চায় আসলে, বিয়ের ল গুলা, বিয়ের যে প্রভিশন গুলা ইসলাম করছে, তাতে ইসলাম কি চায়, যে কোনো অ্যাডাল্ট পুরুষ যেন ওয়াইফ ছাড়া না থাকে, কোনো অ্যাডাল্ট মহিলা যেন হাজব্যান্ড ছাড়া না থাকে। এটা হচ্ছে ইসলামের লক্ষ্য উদ্দেশ্য, বিয়ে সংক্রান্ত যত বিধিবিধান আছে ইসলামের সেটার।
এবং সেটার জন্য যতভাবে ফ্যাসিলিটেট করা যায়, আমরা বলি না যে ইসলাম, ইসলামের আপনার চারিত্রিক উন্নতি বা মোরাল, এই যেটা ভ্যালুজ আপনার নৈতিকতা, সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালি অ্যাচিভ করতে হবে আপনার লাইফ টাইমে। আপনি আল্লাহর সামনে একা দাঁড়াবেন, আপনার লাইফ টাইমে আপনাকে আহ, ওই আল্লাহ যেটা বলছেন বেস্ট অফ দ্য বেস্ট হওয়ার চেষ্টা করতে হবে। পারফেকশন, আপনার নৈতিকতা অথবা পরেশগারি বা পাইটি, এটা আপনি আহ, আপনি পারফেকশনে নিয়ে যাবেন আপনার একটা লাইফ টাইমে। এটা আপনাকে ইন্ডিভিজুয়ালি করতে হবে এবং আল্লাহর সামনে আপনি ইন্ডিভিজুয়ালি দাঁড়াবেন কিয়ামতের দিন। কিন্তু একটা ইসলামিক সমাজ সেটাকে ফ্যাসিলিটেট করবে, সেটা যেন সহজে করতে পারেন সেটার ব্যবস্থা করবে। যেমন ধরেন, এই আগে বললাম কিনা আমার মনে নাই, দু একদিন আগে হয়তো বলছি, আপনার কাছে ইসলাম চায় যে আপনি ক্লিন থাকেন, আপনি পরিষ্কার থাকেন, আপনি পবিত্র থাকেন, আপনি ডিসেন্ট থাকেন। এই সব কয়টা সামাজিকভাবে সমাজের পয়সায়, লোকের চান্দায়, লোকের পয়সায় মসজিদ ফ্যাসিলিটেট করতেছে। মসজিদে ঢুকবেন, একটা টয়লেট আছে, পরিষ্কার হওয়ার ব্যবস্থা আছে, বাইরে হয়ে অজু করার ব্যবস্থা আছে, ফ্যানের নিচে বসে 2 রাকাত নামাজ পড়ার ব্যবস্থা আছে। মানে সবকিছু আপনাকে সহজ করে দিচ্ছে। বাট ইয়েট কিন্তু জিনিসটা আপনাকে ইন্ডিভিজুয়ালি করতে হবে, নিজে করতে হবে। অটোমেটিক্যালি মসজিদে ঢুকলেন বলেই আপনি তা না, কিন্তু আপনি আপনার চরিত্র উন্নত হয়ে গেল, বা আপনি ইনসান কামিল হয়ে গেলেন, বা বিশেষ ইনসান হয়ে গেলেন, মানে খুব পারফেক্ট একজন হিউম্যান বিং হয়ে গেলেন, তা না। কিন্তু আপনাকে ফ্যাসিলিটেট করলো, এত কিছু দিয়ে ফ্যাসিলিটেট করলো যে আপনি মসজিদে যাবেন, আপনি সালাত আদায় করবেন, আপনি খুব মনোযোগ সহকারে যেন সালাত আদায় করতে পারেন, বা সবকিছু করলো। কিন্তু ওই অ্যাচিভ করতে হবে আপনাকে ইন্ডিভিজুয়ালি, নিজে নিজে করতে হবে। ঠিক আছে? তো ইসলামের সমাজ ব্যবস্থা একইভাবে বিয়ের এটাকে ফ্যাসিলিটেট করে, প্রত্যেকের বিয়ের রাইটটাকে স্বীকার করে এবং বিয়েটাকে ফ্যাসিলিটেট করে। এবং ইসলামে মাল্টিপল, একজন মহিলার 6টা বিয়ে হয়েছে, 6বার তার তালাক হয়েছে, 6টা বিয়ে হয়েছে, এটা কিন্তু কোনো দোষের ব্যাপার না। আমরা অনেক সময় হাসি এটা নিয়ে। ওই ইউভেন রিডলি বলছিল যে আহ, ও 3টা হাজব্যান্ড ওর ছিল, এক্স আর কি। তো বলতেছে আমার নিয়ে মানুষ হাসাহাসি করে, আর 3টা বয়ফ্রেন্ড থাকলে কোনো সমস্যা নাই, 3টা হাজব্যান্ড থাকলে সমস্যা আর কি। মানে একের পর এক 3টা হাজব্যান্ড আর কি। তো এই কথা সে ওই তার বইটাতে, সম্ভবত ওই যে ইন দ্য হ্যান্ডস অফ তালেবান, ওই বইটাতে লেখা আছে, বা অন্য কোনো লেখায় বলছিল আর কি, যে আমার যে 3টা হাজব্যান্ড, এটা একটা হাস্যকর হাসাহাসির ব্যাপার এখানে। কিন্তু 3টা বয়ফ্রেন্ড হলে কোনো হাসাহাসির ব্যাপার নেই। কিন্তু ইসলামে কিন্তু সেই ব্যাপারটা নাই। হাসান রাদিয়াল্লাহু আনহু একজন মেয়ে ছিলেন, তার তার মেয়ে, উনি বোধহয় 6বার বিয়ে মানে 6বার বিয়ে হয়েছিল ওনার বাই। তো এটা আমি দেখছি, আমি হিস্ট্রির বইতে পড়ছি আমি। এটা কিন্তু দোষের কিছু না, এটা নিয়ে আমরা কটাক্ষ করা উচিত না, আমাদের কখনোই করা উচিত না। কারো একটা মিসফরচুন হইতেই পারে যে তার একটার পর একটা বিয়ে টিকতেছে না। সাধারণত দেখা যায় যে মানে প্রথমটার পরে সেকেন্ড বিয়েটার সময় যদি হয় আর কি, প্রথমটা ডিভোর্স হয়েছে বা কোনো কারণে ভেঙে গেছে, সেকেন্ড বিয়েটার সময় দেখা যায় যে অত্যন্ত কশাস, যে এইটা যে কোনো মূল্যে টিকায় রাখতে হবে। কেন? তাহলে মানুষে বলবে যে তুমি বারবার তোমার খালি ঘর ভাঙে, বা মানে মহিলার একটা দোষ হয়ে যাবে। এটা এটা হওয়া উচিত না। দেয়ার মে বি ভ্যালিড রিজন যে জন্য তার কোনো দোষ না থাকা সত্ত্বেও এটা হইতে পারে। তার প্যারেন্টসরা যে ম্যাচটা আনছেন সেখানে হইতে পারে, বা অন্য কোনো কারণ হইতে পারে। যাই হোক, আমরা এরপরে এইখানে এই ফেমাস যে আয়াতটা আমরা অনেকবার কোট করছি, বিয়ের কথা আসলে বা কি বলবো, মানে মেল ফিমেল রিলেশনের কথা আসলে এই আয়াতটা সবসময় কোট করা হয়। এই আয়াতটা হচ্ছে সূরা রুমের 21 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন, and among his sign is this that he created you wives, sorry, created your wives from among yourselves. আল্লাহর সাইন, আল্লাহর আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন যে তোমাদের মধ্য থেকে আল্লাহ তোমাদের স্পাউস সৃষ্টি করছেন, বা ওয়াইফ সৃষ্টি করছেন, স্ত্রীদের সৃষ্টি করছেন, দ্যাট ইউ মে ফাইন্ড রিপোজ ইন দেম। এই অংশটা নিয়ে আমরা অনেক কথা বলছি। আল্লাহ এখানে বলছেন সাকিনা বলছেন, হ্যাঁ, আল্লাহ সাকিনার কথা বলছেন, লিত্তাসকনু বলছেন। আল্লাহ বলেন নাই যে যেন তোমরা সন্তান প্রডিউস করতে পারো, বা প্রক্রিয়েশনের কথা বলেন নাই, সাকিনার কথা বলছেন। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং এটাকে আল্লাহর সাইন বলছেন, আয়াত বলছেন। মানে এটা যে কত উইজডমের একটা ব্যাপার, আল্লাহ যে এই জিনিসটা দিছে। আপনি দেখবেন যে একটা মানুষ, মানে মানুষের অস্থির চিত্ততা, মানুষের রাত জাগা,
এখানে সেখানে ঘুরে বেড়ানো, আড্ডা মারা। এই গ্রামে একটা কথাই আছে যে একটা দুষ্ট ছেলের কথা বলা হয় যে এটা বিয়ে করা দেয় তাহলে সব ঠিক হয়ে যাবে। মানে কি, সে ঘরমুখা হবে, সে ঘরমুখা হবে। সে যেখানে সারা দুনিয়াতে যা খুঁজে বেড়াইতেছে অ্যাকচুয়ালি আল্লাহ তার ওয়াইফের ভিতর সেটা দিচ্ছেন, সাকিনা, যেটা প্রশান্তি, সে সেখানে পাবে। এটা আল্লাহর আয়াত বলতেছেন আল্লাহ, অ্যামং হিজ সাইন্স বলতেছেন আল্লাহ। অ্যান্ড হি হ্যাজ পুট বিটুইন ইউ অ্যাফেকশন অ্যান্ড মার্সি, এবং অটোমেটিক্যালি অ্যাফেকশন এবং মার্সি। একজনের বাড়ি রংপুর, আরেকজনের বাড়ি টেকনাফ। বিয়ে হইলো যখন, তারপর দেখবেন যে আফটার 2-3 ইয়ার্স বা 4 ইয়ার্স 5 ইয়ার্স লোকটা যখন হসপিটালে রিং পরানো হচ্ছে, বাইরে বউ বসে কাঁদতেছে। সে কিন্তু আগে চিনতেও না। মানে এই যে মায়াটা, এই যে সহমর্মিতাটা, এই যে এইটা, আমি এটা নিয়ে একজনের সাথে তর্ক করতেছি ব্লগে, লেখাটা এখনো পাবলিশ করি নাই, করবো ইনশাল্লাহ। প্যাশনেট লাভ আর কম্প্যাশনেট লাভ। ইসলাম প্যাশনেট লাভ হারাম মনে করে, কিন্তু কম্প্যাশনেট লাভকে ভেরি মাচই করে, এবং এটা আল্লাহর সাইন মনে করে ইসলাম। কম্প্যাশনেট লাভ যে মানুষের ভিতরে গ্রো করে। আল্লাহর নামে যখন আপনি ঘর করবেন একজনের সাথে, আল্লাহর নামে যখন একজনের সাথে কাছ থেকে আপনি রাইট ক্লেম করবেন, সাথে সাথে রেসপন্সিবিলিটি ডিসপেন্স করবেন, তখন আপনাদের ভিতরে একটা কম্প্যাশনেট লাভ গ্রো করবে, যেটার জন্য ওই উত্তরবঙ্গের মেয়ে দক্ষিণবঙ্গের ছেলের জন্য 5 বছরের মাথায় কাঁদতেছে হসপিটালের ওটির বাইরে বৈশা। অটোমেটিক্যালি তার ভিতরে মায়া মমতা আসছে তার জন্য। আচ্ছা, যাই হোক, হি হ্যাজ পুট বিটুইন ইউ অ্যাফেকশন এন্ড মার্সি। অ্যাফেকশন, স্নেহ, মার্সি, করুণা, এগুলো আসবে। এইভাবে আপনার কম্প্যাশনেট লাভটা আসবে হাজব্যান্ড ওয়াইফের ভিতর। বাট প্যাশনেট লাভ হলো অনেকটা অ্যানিমেলিস্টিক লাভ, যেটার হরমোন উদ্ভূত লাভ, যেটা মানে এক নজর দেখলেন, দেখে আপনার আর মাথাটা খারাপ হয়ে গেল, এর পিছে হাঁটতে শুরু করলেন, বা রোজ রোজ গিয়ে স্কুলের গেটে দাঁড়ায় থাকতেছেন বা কলেজের গেটে দাঁড়ায় থাকতেছেন, এই ধরনের লাভ যেটা আর কি, সকল লাভ আর কি। তো লাভ না, অ্যাকচুয়ালি এটা মানে কি বলবো, এটা প্যাশন। ভেরিলি ইন দ্যাট আর ইনডিড সায়েন্স ফর এ পিপল হু রিফ্লেক্ট। যারা যারা চিন্তা করে, ইতাফাক্কারুন বলতেছেন এখানে, যারা চিন্তা করে, যারা ভাবনা করে, যারা মানে চিন্তা করতে জানে, রিফ্লেক্ট করতে জানে, কোন একটা জিনিস পর্যবেক্ষণ করতে জানে, তাদের ভিতর কি আছে? সায়েন্স আছে তাদের ভিতরে, আয়াত আছে তাদের জন্য। বোঝার ব্যাপার আছে, যেটা আল্লাহর থেকে আসছে। বোঝার ব্যাপার আসছে যে এটা এমনি এমনি হয় নাই, এমনি এমনি হয় না এটা। আচ্ছা। And Allah granted every person the right to produce offspring. একটা বললেন বিয়ের রাইট দিছেন, তারপরে বললেন সন্তান প্রডিউস করার রাইট দিছেন, যেটা আবারও বলতেছি সন্ত্রাসী রাষ্ট্রগুলো যেটা হরণ করতে চায়। আমি নিজে টেলিভিশন প্রোগ্রাম দেখছি কু ক্লাস ক্ল্যানের আমেরিকাতে। কু ক্লাস ক্ল্যান যেটা অত্যন্ত রেসিস্ট হোয়াইট সুপ্রিমেসিস্ট দল, যারা একদম ওপেনলি বলে যে আমেরিকাকে 2 ভাগ করে, নর্থটা সাদাদের হওয়া উচিত আর সাউথে সব ভেজাল যেগুলো আছে কালা হিসপানিক এগুলো পাঠায় দেওয়া উচিত। ওপেনলি তারা প্রিচ করে এই ধরনের জিনিস। তারা তো মানুষের গায়ে আগুন ধরায় দেয়, মানে রেশিয়াল লাইনে কালো মানুষের গায়ে আগুন ধরায় দেয়। অনেক অনেক স্টোরি আছে, আপনার পড়েন কখনো দেখেন খুইলা, যে কু ক্লাস ক্ল্যানের কে বলে আর কি, তাদের কি। তো তাদের আমি ওপেন ইন্টারভিউতে বলতে শুনছি যে সব সব কালো বা কালারদেরকে জন্ম নিয়ন্ত্রণ বাধ্যতামূলক করে দেওয়া উচিত, আর সব সাদার জন্য সাদাদের মানে সন্তান প্রডিউস করা উচিত যত পসিবল, সো দ্যাট আমেরিকায় যে ব্যালেন্সটা মানে ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে, আমেরিকায় যে আস্তে আস্তে কৃষ্ণাঙ্গরা বা ইরা যে মেজরিটি হয়ে যাচ্ছে, অনেক স্টেটে অলরেডি হয়ে গেছে, সেটা যেন করে আপনার, সেটা যেন বন্ধ করা যায় বা রোধ করা যায়। এইটা ইসলাম এটার বিরুদ্ধে কথা বলে, সেটাই আমি বলতেছি যে ইসলাম এটার বিরুদ্ধে কথা বলতেছে, এবং ইসলাম এটাকে বলে যে প্রত্যেকের রাইট আছে টু প্রডিউস অফস্প্রিং। এখানে আসতেছে সূরা নাহল 72 নম্বর আয়াত, and Allah has made for you wives and your son Allah has made for you wives of your own kind। একই ধরনের কথা বললেন সূরা নাহলের 72 নম্বর আয়াত, তোমাদের নিজেদের কাইন্ড মানে নিজেদের মধ্য থেকে, বা নিজেদের মেড ফর ওয়াইফস অফ ইউর ওন কাইন্ড, মানুষ বা নিজেদের মধ্য থেকে, জালালাকুম মিন আনফুসিকুম, ওই নিজেদের মধ্য থেকে, একই কথা। এটা একটু অন্য ল্যাঙ্গুয়েজে, অন্য ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজে একই, কিন্তু একই কথা বলছেন। মিন আনফুসিকুম বলছেন, মানে আগের আয়াতেও তাই বলছিলেন, আনফুসিকুম বলছেন, এখানেও আনফুসিকুম বলছেন, মানে নিজেদের মধ্য থেকে। ফর
ইউ ওয়াইফস অফ ইয়োর ওন কাইন্ড, মানে নিজেদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সৃষ্টি করছেন বা স্পাউস সৃষ্টি করছেন। আচ্ছা, অ্যান্ড হ্যাজ মেড ফর ইউ ফ্রম ইয়োর ওয়াইফস সন্স অ্যান্ড গ্র্যান্ডসন্স, এবং তোমাদের ওয়াইফদের মাঝে থেকে ছেলে নাতি ইত্যাদি ইত্যাদি দিচ্ছেন তোমাদেরকে, অর্থাৎ বংশধারা যেটা। এবং এটা বেসিক রাইট। ওই যে বললাম সন্ত্রাসী রাষ্ট্র বললাম, যে কেন মানে ওইখানে ধ্যান ধারণাটা এটা যে কালো বা কালাররা প্রডিউস করবে না, তাদের জনসংখ্যা কি করে ধ্বংস করা যায়, কি করে নষ্ট করা যায়, কি করে কম রাখা যায়, এটা একদম ব্যাক অফ ওয়েস্টার্ন মাইন্ড আছে। একদম ওয়েস্টার্ন মাইন্ডের মগজের পেছনে এই কথাটা আছে যে ওদের ডেমোগ্রাফি আমাদেরকে শেষ করে দিবে, ওদেরকে কি করে কন্ট্রোল করা যায়। শুধু ওয়েস্টার্ন মাইন্ড নাই, যে আমরা যেসব কথাগুলো শুনি, ফ্রিমেশন, নিউ ওয়ার্ল্ড অর্ডার, এই সব কিছুর ফিলোসফির অংশ হচ্ছে যে নন হোয়াইট বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলোকে আমরা বলি, বা আফ্রিকা এশিয়ার কৃষ্ণাঙ্গ বা কালার্ড যাদেরকে বলি, বর্ণ মানে কৃষ্ণ বর্ণ অথবা ব্রাউন বা মিক্স যাদেরকে বলি, এইটার ভিতরে হিসপ্যানিকরাও, স্প্যানিশরাও বা স্প্যানিশ টাইপের মানুষ যারা হিসপ্যানিক যাদের বলি, মেক্সিকো বা দক্ষিণ আমেরিকা, তারাও অনেকে ইনক্লুডেড। দক্ষিণ আমেরিকার ইন্ডিজিনিয়াস যারা ছিলেন, যারা আমরা ইন্ডিয়ানস বলি আর কি, ইন্ডিয়ান বলে, মানে এটা ওই ঢালাওভাবে ইন্ডিয়ান বলা হয়, রেড ইন্ডিয়ান সহ পেরু, মেক্সিকো এইসবের মানুষদেরকেও, আদিবাসী যারা, তাদেরকে ইন্ডিয়ান বলা হয়। এই সবাই এটার ভিতরে ইনক্লুডেড। তো যাই হোক, এখানে মোদ্দা কথা হচ্ছে যে সন্তান প্রডিউসের রাইট সবাই আছে, গরিব ধনী বর্ণ নির্বিশেষে সবাই আছে। এটাকে করা যাবে না। যেটা আমরা আমাদের দেশে অলিখিত হইলেও কিন্তু যারা শিক্ষিত জনগোষ্ঠী, তারা যারা লেস শিক্ষিত বা যারা অর্থনৈতিকভাবে কম শক্তিশালী, তাদের দিকে কিন্তু নাক সিটকে তাকায়, তাদের বাচ্চা কাচ্চা বেশি হয় দেখা। তার মানে কি, ব্যাক অফ মাইন্ড কিন্তু ওই সামন্ততান্ত্রিক বা ওই ইম্পেরিয়ালিস্ট চলে আসছে মাথায়, মানে ব্রেনের পিছনে। ব্যাক অফ মাইন্ড সে চিন্তা করতেছে যে একজন একজন নিম্নবিত্ত মানুষের রাইট নাই সন্তান হওয়ার অথবা বেশি সন্তান হওয়ার, তাই না? আল্লাহ তো বলতেছেন রিজেক আল্লাহ দেন, রিজেক তো আমরা যারা এলিট এই দেশের অথবা যারা নাগরিক সভ্যতার মধ্যবিত্ত বা শিক্ষিত যারা, তারা তো আর খাওয়াই না কাউরে। খাওয়াই নাকি আমরা কাউরে? আমরা কাউরে খাওয়াই না। আমরা তো শুধু হোর্ড করতে, মানে জমা করতে ব্যস্ত। আমরা খাওয়াই না কাউকে, খাওয়ান আল্লাহ। কিন্তু তারপরেও আমাদের গা জ্বলে যখন আমরা দেখি যে একজন কৃষকের 6টা ছেলে বা 5টা বাচ্চা বা 7টা বাচ্চা, তখন আমরা তাদের দিকে নাক সিটকাই। এইটা ইসলামে আমরা করব না। এই হচ্ছে এই এতক্ষণ ধরে যা বললাম সেটার সামারি। এরপরে বলতেছেন, not only did Allah give parents the right to produce offspring, he also gave babies, even while they are in their mother's womb, the right to live. খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, আমরা খেয়ালই করি না। একটা নিষিক্ত ভ্রূণ মায়ের স্বাস্থ্য ছাড়া, মানে মা মারা যাবে এই পসিবিলিটি ছাড়া নষ্ট করাটা সকল বড় স্কলার নিষেধ করছেন। সকল বড় স্কলার নিষেধ করছেন। এমনকি যারা লাইফ মানে কি বলবো, বার্থ স্পেসিং অনুমোদন করেন, যারা জন্ম বিরতিকরণ অনুমোদন করেন, তারাও বলেন যে এটা হচ্ছে প্রেগনেন্সির আগে করবেন আপনি, বাই ওয়ে অফ যাই হোক, যে সমস্ত মেথড আছে তার ভিতর যেগুলো যায় সেটা দিয়ে করবেন। কিন্তু নিষিক্ত হওয়ার পরে, এমনকি ভ্রূণ স্টেজে পর্যন্ত, মানে লাইফ হার্টবিটের আগেও, সকল বড় স্কলার মায়ের হেলথ রিজন ছাড়া, হেলথ মানে কি, মরে যাবে মা, হেলথ বলতে মানে একটু কি বলবো, মানে ভাল লাগে না আর কি, এটা না, এটা কোনো কথা না। শরীরটা ভাল লাগে না, একটু বমি বমি লাগে, এটা কোনো কথা না। হেলথ বলতে আমি বোঝাচ্ছি লাইফ রিস্ক আছে, সেটা ছাড়া ভ্রূণ নষ্ট করাটা সকল বড় স্কলার নিষিদ্ধ বলেন, হারাম বলেন। এই কথাটাই বলতেছেন যে শুধু প্রডিউস করার রাইট দিছেন আপনাকে বা প্যারেন্টসকে, তা না, মায়ের জরায়ুতে থাকা অবস্থায় তার দ্য রাইট টু লিভ, তাকে জীবনের, সে যে বাঁচবে সেটার রাইট তাকে আল্লাহ দিচ্ছেন। ইট ইজ ফর দিস রিজন দ্যাট আল্লাহ রিপোর্টেড দ্য প্র্যাকটিস অফ বারিং ওয়ান্স ডটার্স অ্যালাইভ। এই কারণেই আল্লাহ
ই করছেন, রিপাডিয়েট মানে আসলে তালাক দেওয়া বা নিষিদ্ধ করছেন বা এটাকে বাতিল করছেন, এই সেন্সটা আসবে। কি শিশু সন্তানদের মানে মেয়েদের যে জীবন্ত কবর দিত তারা, আপনি দেখেন ইন্ডিয়ার স্টোরি যদি দেখেন আপনি ঘৃণায় মানে তাকাইতে পারবেন না ইন্ডিয়ার দিকে বা ইন্ডিয়ার মানুষের দিকে, থুতু মারতে ইচ্ছা করবে যদি আপনি দেখেন যে ওখানে কি চলে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলে। আপনার রাষ্ট্রীয় বলতে মানে গভর্নমেন্ট, তাদের যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট বা ইচ গভর্নমেন্টের পলিসি আছে কি করে সে এটাকে ফ্যাসিলিটেট করে, পয়সা দেওয়া হয় প্রত্যেকটা এই ইনফেন্টিসাইড যদি আমরা বলি বা কি বলবো মানে এই প্রত্যেকটা অ্যাবর্শনের জন্য টাকা দেওয়া হয়। এটা আমি দেখছি কোন একটা স্টেট জানি টাকা দেয় 500 টাকা করে প্রত্যেকটা ফিমেল বেবিকে যে হত্যা করবে, আয়সা ক্লিনিকে যাওয়ার সময় 500 টাকা একটা নোট নিয়ে যাবে সাথে আর কি। আর এখন তো আপনার আল্ট্রাসাউন্ডের কল্যাণে এটা র্যাম্পেন্ট। ইন্ডিয়ানরা, চাইনিজদের কথা আছে, চাইনিজদের তো আমরা আরেক ধরনের মনে করি, চাইনিজরা আমাদের কালচার থেকে অনেক দূরে, বা কমিউনিজম অনেক দূরের ব্যাপার। যেরকম মানে মাওয়ের সময় যেরকম ফোর্সড লেবার থেকে শুরু করে যেভাবে দেশটা চলছে, এটা আমরা আমরা কল্পনা করতে পারি না, এটা আমাদের স্ক্যানারে ধরে না এটা। কিন্তু ইন্ডিয়া তো আমাদের ভেরি মাচ আমাদের প্রতিবেশী না, মানে আমরা একই দেশ ছিলাম একসময় বলতে গেলে, বা আমরা তাদের কালচার গুলো বুঝি, সেখানে আপনার ঘৃণা চলে আসবে আপনার মানে যদি আপনি দেখেন। আমি একটা ডকুমেন্টারি দেখছি যে কি করা হয় সেখানে। তো যাই হোক, এই জন্য জীবন্ত করা, আর এখন তো জীবন্ত না, এখন তো ভ্রূণ স্টেজে আল্ট্রাসাউন্ডের কল্যাণে মাসাল্লাহ ওই স্টেজে করা হচ্ছে। এবং এটা থেকে সামাজিক কি বড় ডিজাস্টার আসতেছে এটা নিয়ে কিন্তু যারা ওই করেন, যারা কি বলবো এনভায়রনমেন্টাল নিয়ে কথা বলেন বা সামাজিক বিন্যাস নিয়ে কথা বলেন বা সমাজের ব্যালেন্স নিয়ে কথা বলেন, তারা বলতেছেন যে অত্যন্ত মানে অ্যাংরি অ্যাংরি এবং সেই যে রেপ টেপ ইন্ডিয়া এত বেশি হয়, ওয়াই, কেন? দিজ আর দ্য রিজনস। কিন্তু আলটিমেটলি এটাই হবে যখনই আপনি দেখবেন যে একজন আহ, আহ, মানে একজন মেয়ের এগেনস্টে 4জন ছেলে কন্টেন্ডার, কি হবে তখন সমাজে, কি হতে যাচ্ছে তখন সমাজে? যাই হোক, এ প্র্যাকটিস দ্যাট ওয়াজ র্যাম্পেন্ট ডিউরিং দ্য প্রি ইসলামিক হিস্ট্রি, মানে ইসলাম পূর্ব সময় যেটা ছিল খুব চালু ছিল, সেটাকে ইসলাম নিন্দা করে এবং সেটাকে ইসলাম নিষিদ্ধ করে। কিল নট ইউর চিলড্রেন বিকজ অফ পোভার্টি, আল্লাহ বলতেছেন। এখানে কিন্তু দুইটাই চলে আসবে। আল্লাহ তখন তখন মানুষ বুঝছেন, তখনকার মানে আমাদের জ্ঞান ছিল যেটা, সেটা আমরা বুঝছি যে যে বাচ্চা জন্ম নিছে তাকে তাকে মারার কথা বলতেছেন। এখন তো বুঝতেছি সবকিছু ইনক্লুডেড হবে, তাই না? সবকিছু ইনক্লুডেড হবে। মেয়ে জানলেন, মেয়ে জানা মানে কিন্তু তার ভিতর লাইফ চলে আসছে, তাই না? আপনি যখন জেন্ডার জানতেছেন তার মানে কিন্তু তার ভিতরে অলরেডি লাইফ লাইফ আছে, বা আমরা তো মনে করি যে নিষিক্ত ভ্রূণ থেকে লাইফ শুরু, মানে তখনই তো সেটা লাইফ ফর্ম করতেছে বা অ্যাবাউট টু ফর্ম লাইফ। যাই হোক, তো আপনার বলতেছেন যে আসলে কেন এটা, এই এই হত্যাটা কেন, ভ্রূণ হত্যা বলেন আর আগের আরবরা যে মেয়ে হত্যা করতো কেন? তারা মেয়েদেরকে প্রোডাক্টিভ মনে করতো না, কাউন্টার প্রোডাকশন মনে করতো বা কাউন্টার মনে করতো, মানে উন্নতি মনে করতো। উন্নতি, ঐশ্বর্য, এগুলার বিপরীতে তারা যায়, বা এগুলোর সাথে কন্ট্রাডিক্টরি মনে করতে। একটা মেয়ে জন্মানো মানে তার পিছনে খরচ করতে হবে, তাকে বিয়ে দিতে হবে, সে হাল চাষ করতে পারবে না, সে মেষ চড়াইতে পারবে না, মানে যুদ্ধ করতে পারবে না, অ্যান্ড সো অন। মানে একটা ছেলে জন্মাইলে যত যত লাভ দেখতো প্যারেন্টসরা, একটা মেয়ে জন্মাইলে ঠিক ইকুয়ালি ক্ষতি দেখতো। এই তো ব্যাপারটা, দুনিয়াই তো। আফটার অল দুনিয়া খাওয়ানো, টাকা পয়সা, এইসবই। এই জন্য আল্লাহ পোভার্টি কথাটা বলছেন, উই প্রোভাইড সাস্টেনেন্স ফর ইউ অ্যান্ড ফর দেম। আমরা তোমাদের জন্য, অবশ্যই এখানে এখানে চিলড্রেনই বলছেন আল্লাহ, চিলড্রেন বলছেন। এটা সবাইকে ইনক্লুড করছেন, এখানে মেয়েদের কথা আলাদা করে বলেন নাই। যে জন্য দেখেন আজকেও এই আর্টটা অ্যাপ্লিকেবল, মানে সবাইকে ইনক্লুড করছে, যত রকমের অ্যাবর্শন, যত রকমের আছে। আর বাংলাদেশে এগুলো তো কোনো ব্যাপারই মনে করে না এখন, মানে বিশেষ করে প্রাইমারি স্টেজে তো কোনো ব্যাপারই না, এগুলো নানা রকম নাম আছে এগুলার, ডিএনসি আরো এমআর আরো কি কি নাম আছে, সব নানা রকম বাহারি নামের আড়ালে বেসিক্যালি ভ্রূণ হত্যা চলতেছে আর কি। আচ্ছা, এরপরের আয়াতটা কোট করতেছেন আপনার। এটা ছিল সূরা আল আনাম 151 নম্বর আয়াত। এরপরটা হচ্ছে সূরা ইসরা
আল ইসরা বা বনি ইসরায়েল যেটা, সেটার 31 নম্বর আয়াত। এন্ড কিল নট ইউর চিলড্রেন ফর ফিয়ার অফ পোভার্টি, বা দারিদ্রের ভয়ে তোমাদের বাচ্চা কাচ্চা হত্যা করো না, ছেলে মেয়েকে হত্যা করো না, বা সন্তানদের হত্যা করো না। উই প্রোভাইড ফর দেম অ্যান্ড ফর ইউ, একদম আইডেন্টিক্যাল কথা। এই লাস্টের কথাটা আলাদা, সেটা হচ্ছে যে শিওরলি দ্য কিলিং অফ দেম ইজ এ গ্রেট সিন, নিশ্চয়ই তাদের হত্যা করাটা একটা বড় গুনাহ। আচ্ছা, এরপরে আরেকটা আয়াত আছে যেখানে আল্লাহ বলতেছেন যে and when the female infant buried alive, ব্র্যাকেটে দিছেন as the pagan Arabs used to do, মূর্তি পূজক মুশরিক আরবরা যেটা করত, as the female infant buried alive, বাচ্চা মেয়েদের যখন জীবন্ত করা হতো, shall be questioned, as when the female shall be questioned for what sin she was killed, এই ব্যাপারে কোয়েশ্চেন করা হবে যে কোন পাপে তাকে হত্যা করা হয়েছিল, তার পাপ কি ছিল। অর্থাৎ যারা তাকে কবর দিবে সেভাবে তাদেরকে জিজ্ঞেস করা হবে যে কি পাপে তোমরা তাকে হত্যা করছো। আচ্ছা, এরপরে কোরআন বড়লোকদের বা ধনীদের সম্পদের একটা অংশের উপর গরিবদের অধিকার দিয়ে দিছে, ম্যান্ডেটরি অধিকার, বাই চয়েস না, বা বাই ইচ্ছা হইলে দিলেন, ছুড়া দিলেন কিছু উচ্ছিষ্ট, তা না, ম্যান্ডেটরি, যেটা জাকাত ফর্মে আসছে অথবা ফিতরা ফর্মে আসছে, হ্যাঁ, ম্যান্ডেটরি অধিকার। এখানে কোট করতেছেন একটা আয়াত, 70 নম্বর সূরা 24-25 নম্বর আয়াত, and those in whose wealth there is a known right for the beggar who ask, and for the unlucky ones who has lost his property and wealth, অর্থাৎ ধনী যে তার বা যারা ঐশ্বর্যশালী তাদের ইস্যুর উপরে, যারা গরিব, যারা তাদের সম্পদ হারাইছে বা যাদের সম্পদ নাই, দুর্ভাগা যারা, তাদের অধিকার আছে। ব্র্যাকেটে দিছেন and his means of living has been মানে রেস্ট্রিক্টেড, মানে যার নাই, যার রিজিক সংকুচিত হয়েছে, তার আনলাকি সে, মানে যার রিজেক্টটা কি হয়েছে, যার প্রপার্টি এবং ওয়েলথ হারায় গেছে অথবা তার রিজেক্টটা কমে গেছে। আচ্ছা, আরেকটা আয়াতে বলতেছেন 9 নম্বর সূরা তওবা 103 নম্বর আয়াতে, টেক সাদাকা ফ্রম দেয়ার ওয়েলথ ইন অর্ডার টু পিউরিফাই দেম অ্যান্ড স্যাংটিফাই দেম উইথ ইট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকাত নিতে বলতেছেন ফ্রম দেয়ার ওয়েলথ, কাদের? ধনীদের ওয়েলথ থেকে, টু পিউরিফাই, ধনীদের যে থাকে বা সম্পদশালীদের যে সম্পদ থাকে সেটাকে পিউরিফাই করা হয় জাকাত নেওয়ার মাধ্যমে। সেটার ভিতর ত্রুটি থাকে, সেটার ভিতরে অনেক রকমের জানতে অজান্তে অনেকই থাকে, ভেজাল থাকে, সেই ভেজাল মুক্ত করার জন্য জাকাতটা দিতে হবে। জাকাত সেটাকে পিউরিফাই করে। আপনারা জানেন জাকাত শব্দটার মানে রুটই হচ্ছে পিউরিফিকেশন থেকে আসছে, জাকাত কথাটাই আসছে পিউরিফিকেশন থেকে। আচ্ছা, এরপরে বলতেছেন যে আল্লাহ একটা ইন্ডিভিজুয়াল, একটা সোসাইটির মেম্বার যারা, একটা সমাজের যারা আমরা অধিবাসী বা আমরা যারা একটা সমাজে থাকি, সমাজের মেম্বার যারা, সদস্য যারা একটা সমাজের সোসাইটিতে, তাদেরকে রাইট দিচ্ছেন টু লিভ ইন অ্যাটমসফিয়ার দ্যাট ইজ ফ্রি অফ ইভিল অ্যান্ড লুডনেস। ইভিল মানে যত রকমের খারাপ জিনিস আছে, যেটা আনফরচুনেটলি বাংলাদেশে সেটা নাই এখন আর। আমার ওয়াইফ ইবনে সিনাতে ট্রিটমেন্টে ছিলেন, তার উল্টা দিকে ছায়ানটেরই ছিল, আর গান জন শুরু হইলো হসপিটাল পাশে, বুঝছেন না, সব কুফরি এই গানগুলা শুরু হইলো, রিহার্সাল হইতেছে কোনো অনুষ্ঠানের, আপনার রোগীরা সব শুনতেছে এগুলা, সে কেমনে রোগী কেমনে আল্লাহর জিকির করবে আর কি করবে। এই যে এটা ইসলামিক সমাজে এটা থাকতো না, এটা যদি ইসলামিক দেশ হইতো বা ইসলামিক শাসনে চলতো এটা থাকতো না। লুডনেস, সিনেমার পোস্টার, একটা আপনি 4 বছর 6 বছরের বাচ্চা নিয়ে রিক্সায় যাইতেছেন, হা কইরা আকাশের দিকে তাকায় দেখতেছে বলাকাতে কি পোস্টার লাগাইছে, বুঝছেন না, এগুলো থাকতো না, লুডনেস থাকতো না, এবং ইভিল ফ্রি,
ইভিল আরো যত রকমের ইভিল আছে, শুধু এগুলো না, গান, নাচ, সিনেমা, পর্নোগ্রাফি, এগুলো থাকার কথা না, থাকতো না। অশ্লীলতা, লুডনেস বলতে অশ্লীলতা। And as a result, having that right, individuals are charged with the duty of repudiating evil whenever they see it being perpetrated out in the open. খোলা জায়গায় যেখানেই তারা দেখবে এটা আহ, এটা ঘটতেছে, হ্যাঁ, খারাপ কাজ ঘটতেছে, তাদের উপর এটা দায়িত্ব হয়ে যায় এটাকে ত্যাগ করার, এটাকে বন্ধ করার চেষ্টা করার, এটাকে নিন্দা করার, এটার প্রতিবাদ করার, অ্যান্ড সো অন। এখানে আপনার সূরা 11 নম্বর সূরা হুদ 113 নম্বর আয়াত আসতেছে, যেখানে আল্লাহ বলতেছেন, and incline not toward those who do wrong lest the fire should touch you. যারা খারাপ করে তাদের পক্ষ নিও না। শুধু পক্ষ নেওয়া না, আপনি যদি এটা আমি বলছি আপনাদেরকে একদিন, যে আগেও বলছি, যারা আমাদের সাথে আছেন, একদিন না একাধিক দিনই হয়তো বলছি, যে একটা হাদিস আমি হয়তো 10 বছর বয়স থেকে জানি, মানে এতই প্রচলিত হাদিসটা, যে খারাপ কোনো কাজ ঘটতে দেখলে আপনি হাত দিয়ে আটকাবেন, না হলে মুখ দিয়ে। হাত দিয়ে আটকানো মানে কি? ফিজিক্যালি বন্ধ করবেন ওটা, পারলেন না, ক্ষমতা নাই, মুখ দিয়ে প্রতিবাদ করবেন, না পারলে মনে মনে ঘৃণা করবেন। এটা কিন্তু আমি আমার 10 বছর বয়স থেকে বোধহয় জানি এই হাদিসটা, কিন্তু তারপরে একটা কথা জুড়ে দিছেন, সেটা আমাকে খুব ভীত করে, সন্ত্রস্ত করে, বা খুব চিন্তিত করে। সেটা হচ্ছে, ওইটাই হচ্ছে লিস্ট অফ ইমান, অর্থাৎ এর পরে কোনো ইমান নেই, এর নিচে কোনো ইমান নাই। তাহলে আপনার যদি রাস্তায় একটা আধা ন্যাংটা মেয়ের পোস্টার দেখা যদি খারাপ না লাগে, আপনি যদি তার সাথে সহাবস্থান করেন, একটা নাচের আসর, গানের আসর, একটা পূজার আয়োজন, যেখানে কীর্তন হইতেছে মুসলমান দেশে নামাজের সময়, এই সমস্ত জিনিসগুলা দেখে যদি আপনার মনে, আপনি হাত দিয়ে আটকাতে পারলেন না, ক্ষমতা নাই, মুখ দিয়েও বলতে পারলেন না, সেটা বললে আপনারে ধরে লয়ে যাবে, ধরেন কথার কথা, কিন্তু মনেও যদি আপনার খারাপ না লাগে, তাইলে মনে খারাপ লাগাটাকে লিস্ট অফ ইমান বলছেন, তাও যদি না লাগে, তাইলে আপনার চিন্তা করা উচিত যে আপনার আদৌ ইমান আছে কিনা। সুতরাং প্রতিটি খারাপ কাজ ঘটতে দেখলে আমাদের ভিতরে খারাপ লাগা উচিত, আমাদের মানে হার্ট যেটাকে বলে, অন্তর, সেটা ব্লিড করা উচিত, সেটা রক্তক্ষরণ হওয়া উচিত। সেই রক্ত দৃশ্যমান রক্ত না, কিন্তু আপনার খারাপ লাগা উচিত। তবে বোঝা যাবে যে আপনার লিস্ট অফ ইমানটা আছে। আর তা যদি না লাগে, আপনি জাস্ট গবাদি পশুর সাথে আল্লাহ তুলনা করছেন কোরআনে মানুষকে, সেই গবাদি পশুর মতো যদি শুধু চেয়ে দেখেন, তাহলে আপনার সিরিয়াসলি চিন্তা করা উচিত আপনার মিনিমাম ইমানটা আছে কিনা, বা আপনার ইমান আদৌ আছে কিনা। আচ্ছা, এটাই এই আয়াতে আরেকভাবে বলতেছেন যে অ্যান ইনক্লাইন নট টুয়ার্ডস দোজ হু ডু রং, ওদের দিকে ঝুঁকবেন না। নিজে গানে যান না, নাচে যান না, কিন্তু তাদেরকে চান্দা দেন। হ্যাঁ, পাড়ার ছেলে পেলে যখন আসে যে আমরা এই এই অনুষ্ঠানটা করতে চাইতেছি এই উপলক্ষে, হ্যাঁ, আমার এখানে দেখি একদিন খুব আজব টাইপের ড্রাম বাজাইতেছে। আমি মনে করছি এটা, আমি হিন্দুদের একটা ড্রাম বাজানো আছে, ড্রাম বাজায় ওরা অনেক কিছুই করে, আমি মনে তাদের, পরে তাকায় দেখি না, এ তো ওই মহরমের ইসের জন্য কালো ড্রেস পরা একটা ড্রাম নিয়ে আসছে, অদ্ভুত টাইপের একটা বিট, সে পয়সা চেতে আসছে, মহরমের পয়সা, মহরমের ওই যে নাচানাচি করবে, কি বলে, ওই যে তাজিয়া মিছিল নিয়ে পিঠ চাপড়াবে আর দৌড়াবে, এইসবের জন্য সে চান্দা তুলতে আসছে আমাদের পাড়ায়, এখানে গ্রিন রোডে আসছে। তো এই যে ব্যাপারটা আর কি, যে ইনক্লাইন নট টুয়ার্ডস দোজ হু ডু রং, এখানে পয়সা দিবেন না, তাদেরকে ই করবেন না, লেস দ্য ফায়ার শুড টাচ ইউ অ্যান্ড you have no protectors other than Allah, nor you would then be held. এমন না অবস্থা হয়ে যায় আপনার, যে আপনাকে আগুন স্পর্শ করলো, অর্থাৎ আপনি জাহান্নামী হইলেন, এবং আল্লাহ ছাড়া আপনাকে রক্ষা করার কেউ থাকলো না, এবং আপনি আপনাকে কেউ সাহায্য করতে পারবে না, তাই না? অত্যন্ত এই একটা হাদিস, আমার এক্সাক্ট কথাটা না, আমি সামারিটা বলতেছি আপনাদের। ওই হাদিসটা আমার খুব ভয় লাগে, যে যখন এরকম আল্লাহ বিরুদ্ধ কিছু ঘটে, আল্লাহর শরিয়া বিরুদ্ধ, আল্লাহ বিরুদ্ধ, ইসলাম বিরুদ্ধ সামাজিক অনাচার অবিচার ঘটে, অথবা রাষ্ট্রীয় অনাচার অবিচার, একটা আপনার রাষ্ট্র একটা আইন প্রণয়ন করলো যেটা একদম টোটালি ইসলাম বিরুদ্ধ, যে এটাতে জয়েন করলো সে ধ্বংস হয়ে গেল। অর্থাৎ যে মারহাবা মারহাবা করলো, এটা কাম দিছেন, সেটা রাষ্ট্র করুক, সেটা সমাজ করুক,
একটা নতুন কিছু প্রচলন করলো, ধরেন আল্লাহ বিরুদ্ধে একটা জিনিস। জাস্ট ফর এক্সাম্পল, খালেদা জিয়ার আমলে যখন প্রথম ডিশ কালচার শুরু হলো, আমাদের অবক্ষয়ের কিন্তু এই স্টেজের অবক্ষয়ের শুরুটা কিন্তু ওইখানে 91-96-এর যে ইটা ছিল। আমি এটা সাক্ষী, কেন সাক্ষী, আমার বন্ধু তখন টেসিসে চাকরি করতো, টেলিফোন শিল্প সংস্থায়। তার উপর দায়িত্ব পড়ছিল যে ওই স্যাটেলাইট ইসের মাধ্যমে দেখবে যে ইসের রিসেপশনটা কেমন হয়, নিউ ইয়র্কে যে বা অন্যান্য জায়গায়, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের অন্য জায়গায় যে আসতেছে ডিশের মাধ্যমে, সেই নিউ ইয়ার্স আসতেছে, নিউ ইয়ার্স সেলিব্রেশনের ছবি আসতেছে, সেটা কেমন, এবং দেন আমরা আমাদের দেশেও মানে এটা কিভাবে চালু করা যায়, এইসব জিনিসগুলো আর কি। আপনাদের কাছে তো রূপকথা মনে হইতেছে 91, কিন্তু আসলে তো মানে চোখের সামনে আমার মনে হচ্ছে যে সেই দিন আমাদের এই এই ফেজটা শুরু হলো আর কি, এই অশ্লীলতা বা এই এখন যা চলতেছে সমাজে, এটার ফেজটা শুরু হলো ডিশ কালচারের মাধ্যমে আর কি। তো তখন যারা এটার সাথে জয়েন করছে, বা যে যারা যে কোনো কিছু, যে কোনো ইসলাম বিরুদ্ধে একটা আইন প্রণয়ন হচ্ছে, ধরেন আল্লাহ নজবিল্লাহ কালকে থেকে হইলো যে জোরে আজান দেওয়া যাবে না, হইতে পারে মানুষ এটা অলরেডি অলরেডি প্রপোজ করছে, বড় বড় মানুষরা করছে, সৈয়দ শামসুল হক বলছে কাউয়ার ডাকের মতো লাগে তার কাছে। তারপরে এই ইত্তেফাকের যিনি উনি মানে তাসমিমা হোসেন বোধহয় ওনার নাম, উনি বলছেন, বইলে আবার মাফ টাফ চাইছেন যে না উনি এটা মিন করতে চান না, উনি মানে করতে চাইছেন যে জোরে না বাজাইলে বা কোনো একটা দিকে মাইক কি কি সব এক্সপ্লেনেশন দিয়েছেন জানি, যাই হোক সেটা অন্য কথা। তো যাই হোক, কালকে আপনি যদি দেখেন, ধরেন কথার কথা আমি বলতেছি, এটা দেখতেই পারেন ইসলামী, আমরা তো আর ইসলামী দেশ না, আমরা মুসলিম মেজরিটি, কিন্তু এখানে অনেক ইসলাম বিরুদ্ধে আইন পাশ হইতেই পারে। তো আপনি সেটাকে মারহাবা মারহাবা বলে খুব বাহবা দিলেন, একদম পেপারে লিখেই ফেললেন, অথবা ফুলের তোড়া নিয়ে দাঁড়ায় থাকলেন যে কত বড় একটা কাম হয়েছে, যে এই এই আইনটা প্রণয়ন হয়েছে, এটার কথা বলতেছেন আর কি। যে সেটাকে জয়েন করলো সে ধ্বংস হয়ে গেল, যে প্রতিবাদ করলো সে ঠিক কাজটা করলো। হাদিসটা যদি চান আমি একদম হাদিসটা পড়ে শোনাবো ইনশাল্লাহ, আমার কাছে আছে, আমি বের করতে পারবো এটা, একটা আরেকটা বইতে আছে এই হাদিসটা, ইসলামিক বিলিফ বইটাতে আছে। আর বলতেছেন যে যে প্রতিবাদ করলো সে ঠিক কাজটা করলো, আর যে তাও পারলো না কিন্তু মনে মনে ঘৃণা করলো সে বেঁচে গেল। তিনটা ক্যাটাগরি করছেন কিন্তু, একটা হলো যে জয়েন করলো বা মারহাবা মারহাবা করলো বা সাধুবাদ জানাইলো, সে ধ্বংস হয়ে গেল। যে প্রতিবাদ করলো সে ঠিক কাজটা করলো, এটাই করা উচিত, কিন্তু প্রতিবাদ করতে পারলো না, তারা ধরে নিয়ে যাবে, মনে মনে ঘৃণা করলো, সে বেঁচে গেল। এবং আরেকটা জিনিস আমার মানে এটা ডিটেল পড়ার পরে আমার খুব ভয় লাগে, সেটা হচ্ছে সূরা তওবার একটা আয়াতে আল্লাহ বলতেছেন যে ওই যে তাবুক এক্সপেডিশনের সময় বোধহয় একটা রেস্টিং প্লেসে বৈশা মুনাফিক শ্রেণীর কিছু মানুষ তারা হাসি ঠাট্টা করছিল ইসলাম নিয়ে, ইসলামের নিয়ে, কোরআন নিয়ে, বা ইসলামের বাণী নিয়ে, বা ইসলামের নিয়ে, ব্যাপার স্যাপার নিয়ে। ওই সময় কিন্তু যারা প্রতিবাদ না করে তাদের সাথে একজন উঠে চলে আসছিলেন, আর যারা প্রতিবাদ না করে তাদের সাথে বসেছিলেন বা ওইগুলো শুনছেন, তাদেরকে কিন্তু একই শ্রেণীভুক্ত করা হয়েছে, তাদেরকেও বলা হয়েছে যে তারা ইমান হারাইছে। তা আমরা খুবই সাবধান থাকবো এই ব্যাপারটা নিয়ে, যে আমরা যেন গরু ছাগলের মতো তাকায় না দেখি শুধু, বা আমাদের ভিতরে যেন কোনো মানে রিয়েকশন হীনতা না চলে আসে, যে কোনো প্রতিক্রিয়া নাই, কোনো স্যাদব্যাত নাই যেটা বলি আমরা আর কি, সেটা যেন না হয়। একটা খারাপ কাজ ঘটতে দেখলে আমরা হাত দিয়ে প্রিভেন্ট করব, না পারি মুখ দিয়ে বলবো, না পারি মনে মনে ঘৃণা করবো, এবং কি করলে এটার থেকে পরিত্রাণ পাওয়া যায় সেটার জন্য চিন্তা করব অথবা পরামর্শ করব। আমরা একটা আর কিছু না পারি, আমরা তো পেপারে লিখতে পারি, পিটিশন করতে পারি। আমাদের স্থানীয় যারা যারা আমাদের কাছে এসে দরজায় এসা ওই গোলাপ ফুল দিয়ে ভোট ভোট চায় নিয়ে গেছে, তাদেরকে বলতে পারি যে তোমার ভোট দিছি, তুমি এটা করো, এটার প্রোটেস্ট করো, তোমারে কেন ভোট দিছি। কথার কথা, যেমন লোকাল ইলেকশন গুলা তো, লোকাল কাউন্সিল টাউন্সিল এগুলোর ইলেকশন গুলাকে তো বড় বড় স্কলাররা জায়েজ বলেন, লোকালকে মোটামুটি ভাবে জায়েজ বলেন, মানে যাদের আইন প্রণয়ন করে না যারা, কিন্তু আপনার সুযোগ সুবিধাগুলো দেখে, ধরেন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান বা এইসব, তাদেরকে যখন আমরা ভোট দিচ্ছি, তারা আমাদের দরজা দরজা আসছে না, চা খাওয়াইতে চাইছে না, তো তাদেরকে বলবো যে তুমি এটা প্রোটেস্ট করো, আমাদের পক্ষ থেকে তুমি এটা প্রোটেস্ট করো। মানে এইসব করতে পারি আমরা, যদি আর কিছু বড় নাও করতে পারি আর কি, সেটা বলতেছি। তো আমরা আজকের জন্য এখানে শেষ করে দেব। আমাদের প্রোগ্রেস খুব বেশি হচ্ছে না, কিন্তু প্রোগ্রেসের দরকার নাই। ইনশাল্লাহ আমরা যেটা করতেছি সেটা যদি আমরা আত্মীকরণ করতে পারি, সেটা যদি আমরা অ্যাসিমিলেট করতে পারি, আলহামদুলিল্লাহ, সেটা অনেক বড় একটা জিনিস। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের এখানে কিছু প্রশ্নের জন্য আমি বলছিলাম যে আছে কিনা, স্যারের অনুদিত 3টি বই রাজশাহীতে কিভাবে পেতে পারি? আপনাকে বোধহয় এটার আনসার দিছি, আমি একজনের ফোন নাম্বার দিছি,
তাকেই ফোন করতে হবে এবং তাকে ফোন করে জিজ্ঞেস করতে হবে কিভাবে পাইতে পারেন। এটা এখানকার কোনো প্রশ্ন হইল না। আমরা রেলিভেন্ট প্রশ্ন নেই এখানে। এখানে রেলেভেন্ট আজকের ইস্যুর জন্য কোনো প্রশ্ন আছে কিনা, আজকেরটার সাথে সম্পৃক্ত কোনো প্রশ্ন আছে কিনা। আমরা যা শুনলাম তার ভিতর কিছু আমরা ঘরে নিয়ে যাব বা সাথে রাখবো ইনশাল্লাহ। কিছু হইলেও এখান থেকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো। অনেক কিছু শুনছি, আমরা অনেক কথা শুনছি আজকে, অনেক কিছু ভাবার আছে, বোঝার আছে, জানার আছে, ইমপ্লিমেন্ট করার আছে। আমরা অন্তত একটা দুইটা ইমপ্লিমেন্ট করব। আমি যে অনেক সময় বলি যে আমি যদি কালকে 40টা গুনায় ছিলাম নজবিল্লা, আজকে যদি 38টা হয় তাহলে দুইটা কমলো, তাহলে আমার প্রোগ্রেস হচ্ছে। অথবা 50টা ভালো কাজ করলাম, আজকে যদি আরো আরো দুইটা অ্যাড করতে পারি এই হালকা শোনার পরে, তাহলে 52টা হইলো, এটাও আমাদের প্রোগ্রেস হচ্ছে। কিন্তু কালকে 40টা গুনাহ করতাম আর 50টা ভালো কাজ করতাম, ওই 40টার 50টাই থাকলো, তাহলে কি করলেন এখানে? জাস্ট সময় কাটায় গেলেন উইকেন্ডে। সেটা যেন না হয় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।